লাউটা কিন্তু কেটে নিয়ে এসে গেছি। এই যে চাঁদু লাউ নিয়ে বসে গেছে। আজকে লাউটার একটি রেসিপি করছি, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এবার লাউটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমাদের গাছের লাউ। চাঁদু লাউ খাবি তো? চাঁদুও লাউ খাবে বলছে। ঠিক আছে, এবার লাউটা কাটছি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি, মানে শুকনো কড়াই আমি নেড়ে নিচ্ছি। কাজু বাদামটা কিন্তু নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলোও কিন্তু একটু নেড়ে নিচ্ছি। কিশমিশগুলো কিন্তু নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে এই যে পুরো লাউটা কেটে রেখেছিলাম, এই লাউটা এই শুকনো কড়াই কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। এবার আমি এই বড়টাই ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। এলাচকে 4টে এলাচ দিয়েছি, ফাটিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা কিন্তু এখনও জলটা মারা যেতে অনেক টাইম লাগবে। এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি 150 গ্রাম বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি দুধটা হালকা গরম করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। 1 কেজি দুধ। আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। আমার কিন্তু লাউয়ের পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কিন্তু পরিবেশন করছি। আজ কিন্তু আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।